আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরে যেতেই হচ্ছে প্রেসিডেন্টকে, কে পাচ্ছেন নতুন দায়িত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রত্যাশা করছি। আপনাদের মতামত এবং প্রশ্ন লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সরে যেতেই হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র জানাচ্ছে যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দৈনিক কালের কণ্ঠে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, এতে বিপাকে পড়েছে বিএনপির সরকার। কারণ তিনি সেই সাক্ষাৎকারে এমন এমন প্রশ্ন উত্থাপন করেছেন যা আসলে অত্যন্ত বিপজ্জনক। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে অভিশংসন করে তাকে অপসারণ করার জন্যে। অন্যদিকে বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীও প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যকে খুব একটা ভালোভাবে নেয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু কয়েকটি তথ্য বিভ্রান্তিকর দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন বিএনপির অভ্যন্তরে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে নীতি নির্ধারকরা এই বাস্তবতা উপলব্ধি করছেন যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে তার অবস্থানে জিইয়ে রেখে বিএনপি কি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে, বা ভবিষ্যতে বিএনপির এই ক্ষমতায় আসা বা নির্বাচনে অংশগ্রহণ বা অন্তর্বর্তী সরকারের বৈধতার প্রশ্নটি যদি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তখন কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। প্রিয় দর্শক, এ কারণে বিএনপির ভেতরে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে দুটো মতামতের ব্যক্তিদের বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। একেবারে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল করে যারা বিএনপির শীর্ষ নেতৃত্বে এসেছেন, তারা প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবেই আর একটি দিনের জন্যও চাইছেন না। অফ দ্য রেকর্ডে একথা অনেকেই বলছেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি হাঁটবেন, একসাথে ফটো সেশন করবেন বা সেই ছবি মিডিয়ায় আসবে, এটা আমরা মেনে নিতে পারছি না। অন্যদিকে আরেকটি পক্ষ যারা বামপন্থা চিন্তা চেতনা লালন করেন বা কিছুটা বিএনপির ভেতরেও আওয়ামী লীগকে অ্যাড্রেস করতে চান, তারা বলছেন যে না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু থাকুক, তার মেয়াদ পূর্ণ করুক। কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা হবে না বলেই বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে। সেটা কি তাহলে 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনের আগেই হবে? প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের উপায় কি? তিনি কি নিজে থেকেই সরে যাবেন, নাকি তাকে সংসদে সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে বিএনপি অভিশংসন করবে? এ নিয়েও জটিলতা আছে। ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পু কালের কণ্ঠের সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি যদি তাকে না রাখতে চায় বা তাকে জানিয়ে দেয়, তাহলে তিনি সরে যাবেন। আর যদি বিএনপি এই বিষয়ে কোনো কথা না বলে বা অনীহা না দেখায়, তাহলে থেকে যাবেন। তার মানে বিএনপি কোনো কিছু না বললে তিনি নিজ থেকে সরবেন না। তিনি তার ধারাবাহিকতা রক্ষা করতে চান। এখন প্রশ্ন হচ্ছে, তিনি ধারাবাহিকতা রক্ষা করলে বিপদ কি? কালের কণ্ঠে প্রেসিডেন্ট যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে স্পষ্টই বলেছেন মোহাম্মদ ইউনূস সংবিধানের ধার ধারতেন না। তিনি যে অধ্যাদেশ জারি করেছেন সেগুলো সবই অবৈধ। তিনি অবৈধভাবেই অনেক কিছু করেছেন। এই যে বৈধতার প্রশ্নটি তুলেছেন, এর ফলে কি হয়েছে? এই নির্বাচনটি নিয়ে এবং নির্বাচন পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও বৈধতার প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে এটা জোরালো হতে পারে। আওয়ামী লীগ এবং তার বুদ্ধিবৃত্তিক বলয় থেকে এ বিষয়ে যদি চাপ আসে বা প্রেসিডেন্টের এই মুহূর্তে যে ক্ষমতা আছে সেটুকুও যদি তিনি প্রয়োগ করেন, তাহলে ভয়াবহ পরিস্থিতিও তৈরি হতে পারে। সেই জন্যে প্রথম বিষয় হচ্ছে, সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চে যেহেতু প্রেসিডেন্টকে শেখ হাসিনার 15 বছরের নানা নিপীড়ন, অপশাসনের বিস্তারিত বর্ণনা তুলে ধরতে হবে। তাহলে এটা যেমন উপস্থাপন করা প্রেসিডেন্টের বর্তমান অবস্থার সঙ্গে দ্বিচারিতা। সুতরাং অনেকে মনে করেন যে 12 মার্চের আগে যদি তিনি সরে যান, তাহলে তার আত্মমর্যাদা বা সম্মান বা অবস্থান রক্ষা হয়। অন্যদিকে বিএনপিও বেঁচে যায়। তো এইরকম পরিস্থিতিতে এটাই জানা যাচ্ছে যে আজ হোক কাল হোক 12ই মার্চের পরে হোক প্রেসিডেন্টকে সরতেই হচ্ছে।
তার জায়গায় নতুন কাকে বসানো যায় সে নিয়ে বিএনপির অভ্যন্তরেও নানা ধরনের হিসাব নিকাশ এবং সমীকরণ মেলানো হচ্ছে। অনেকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথাযোগ্য ব্যক্তি, অনেকে ডক্টর মঈন খান, আর কেউ ডক্টর খন্দকার মোশাররফের নাম সামনে এনেছেন। তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে এই তিনজনের মধ্য থেকেই একজনকে দায়িত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট হবার দৌড়ে বা যোগ্যতায় এগিয়ে আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার পরপরই রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। যে তিনজনের নাম আমি বললাম, মির্জা ফখরুল, মঈন খান, মোশাররফ হোসেন, তিনজনই বিএনপির নিবেদিত প্রাণ। এর মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই এই দলের সঙ্গে সম্পৃক্ত, তার মানে প্রতিষ্ঠাকালীন তিনি সদস্য ছিলেন। আর ডক্টর আব্দুল মঈন তাদের কিছুটা পরে বিএনপিতে যুক্ত হলেও তিনি নিবেদিত প্রাণ। সময়ের বাঁকে বাঁকে তিনি বিএনপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেননি, বরং খালেদা জিয়ার প্রতি বিশ্বস্ত ছিলেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা বাক প্রতিবাক পেরিয়ে বিএনপির শীর্ষ অবস্থায় উঠে এসেছেন। সুতরাং এই তিনজনের মধ্য থেকে একজনকে যদি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয় তাহলে বিএনপির কারোরই কোনো আপত্তি থাকবে না। তবে কে প্রেসিডেন্ট হবেন শেষ পর্যন্ত সেটা এখনই বলা যাচ্ছে না, সময়ই বলে দেবে। এখন দেখুন, এই যে প্রেসিডেন্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্ক এখন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী করলেও আদতে এটার প্রভাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরও পড়বে। সুতরাং বিএনপির নীতি নির্ধারক এবং বিএনপি পন্থী আইনজ্ঞরা বলছেন যে সময় থাকতেই এই আওয়ামী লীগের নির্ধারিত করা প্রেসিডেন্টকে সরিয়ে দিতে হবে, নইলে বিপদ অপেক্ষা করছে। তিনি ২০২৪ সালের ৩০শে জানুয়ারি দাদর যে সংসদের প্রথম অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে আওয়ামী লীগের ভোটবিহীন ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন। সেই নির্বাচনের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালকে তিনি স্বর্ণযুগ হিসেবেও আখ্যা দিয়েছিলেন। এখন দেখুন, এরকম পরিস্থিতিতে এই প্রেসিডেন্ট আবার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, বিএনপির ইশতেহার এবং ১৫ বছরে শেখ হাসিনার দমন পীড়নের বর্ণনা তুলে ধরবেন ১২ই মার্চ। এটা কত বড় দ্বিচারিতা, দ্বিমুখিতা বা কত বড় প্রেসিডেন্টের নীতির সঙ্গে আপোষহীনতা, অন্যদিকে বিএনপির নৈতিক স্খলন, সেটাও কিন্তু ভেতরে ভেতরে উপলব্ধি করছে সবাই। এখন দেখা যাক এইরকম প্রেক্ষাপটে কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন বিএনপির নেতৃবৃন্দ বা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, অনেকে বলছেন যে হঠাৎ করে এই সাক্ষাৎকার প্রকাশের কারণটা কি, অথবা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে কেন প্রেসিডেন্ট এতটা ক্ষোভ উগরে দিলেন? তিনি এই কথাগুলো কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকাকালে বললেন না? এটা কি তাহলে নৈতিকতার প্রশ্ন না? তিনি কি সরকারের গোপনীয়তা প্রকাশ করে দিয়েছেন না? তিনি কি শপথ ভঙ্গ করেননি? কেউ বলছেন, কোন বিশ্লেষকের মন্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে গণ অভ্যুত্থানের বৈধতা, এই সরকারের বৈধতা এবং সামগ্রিকভাবে গত 18 মাসে ডক্টর ইউনূসের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্যই একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, যাতে গণ অভ্যুত্থান বিরোধীরা এর মধ্য দিয়ে সুবিধা গ্রহণ করতে পারেন। তো সুতরাং হিসেব মিলে যাচ্ছে, আসলে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতেই হবে বিএনপিকে, এমনটাই বলছেন ভেতরের নীতি নির্ধারকরা। তাহলে সেক্ষেত্রে কোন পথে এগুবে? অভিশংসন করবে নাকি সমঝোতার ভিত্তিতে চলে যাবেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু? সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।